হুজুর বাড়িতে যাইয়া কেমনে আমি আমল করব আপনার বয়ানে, কেমনে আমি মায়ের সাথে বাবার সাথে ভালো আচরণ করব। আপনাদের মতো একজন এতিম সাহাবী নবীর দরবারে যা হাজির হয়ে গেছে। নবী, একটা প্রশ্ন আপনাকে করতে চাই। নবী বলে, সাহাবী কি প্রশ্ন করবা বলো, কি জানতে চাও বলো। নবীর সাহাবী ডাক দেয়া কয়, পয়গম্বর, দুনিয়ার মানুষেরা যখন মৃত হয়ে মরে তারপরে কবরে চলে যায়, ওই কবরের মানুষগুলার জন্য দুনিয়া থেকে কি কোনো খাবার দাবার পাকায়া কবরে পাঠানোর সুযোগ আছে কিনা? নবী আমার ডাক দেয়া কয়, সাহাবী অবলার মতো কেন প্রশ্ন করো? কবরের মানুষের জন্য কেন খানা দানা পাকা পাঠাইতে হবে? নবীর সাহাবী কান্না মাখা কণ্ঠে জবাব দেয়, পয়গম্বর, আমি মা হারা বাবা হারা একটা এতিম সন্তান। ও পয়গম্বর, আমার মা নাই, আমার বাবাও নাই, আমি মা হারা বাবা হারা এতিম সন্তান। তবে পয়গম্বর, আমি আমার নিজের চোখে দেখেছি আমার মা বাবা আমাকে নিয়ে কত কষ্ট করেছে। পয়গম্বর, আমার মা ইহুদের বাড়িতে কাজ করে করে, পানির কাজ করে করে আমার জন্য সামান্য খাবার জোগাইতো। ওই খাবার দিয়ে আমার মা আমারে খাওয়ায় লালন পালন করেছে। মা বাবা দুইজনে সামান্য যেই আয় রোজগার করতো তাতে আমাদের তিনজনের খাবার হইতো না। পয়গম্বর, প্রায় সময় দেখেছি মা বাবা না খায়া আমারে খাওয়াইছে। আমার বাবা আমার জন্য কত কষ্ট করেছে গো নবী। মা বাবার ওই কষ্টের কথাগুলো, মা বাবার ওই কষ্টের স্মৃতিগুলো আমার চোখের সামনে শুধু ভাসে। আজকে আল্লাহ পাক অনেক টাকা পয়সা দিয়েছে, আল্লাহ পাক অনেক সম্পদ আমাকে দিয়েছে। ও পয়গম্বর, এখন আমার মন চায় যে মা বাবা না খায় আমারে খাওয়াইছে, আমার ওই মা বাবার একটু ভালো রান্না করে খাওয়াইতাম। মন চায় বাবার একটু গোস্ত রান্না করে যদি খাওয়াইতে পারতাম। মন চায় মাকে যদি একটু সিন্নি পায়েস রান্না করে খাওয়াইতে পারতাম। এজন্য জিজ্ঞাসা করেছি, কবরের মানুষের জন্য দুনিয়া থেকে কিছু পাকায়া পাঠানোর ব্যবস্থা আছে কিনা? নবী এমন কথা শোনার পর নবীর চোখ বেয়ে কান্নার পানি পড়ে, জবানে কান্নার আওয়াজ। নবী শুধু কাঁদতেছে, চোখ বেয়ে পানি গড়া পড়তেছে। নবীর সাহাবী ডাক দেয়া কয়, পয়গম্বর, সব সহ্য করতে পারি, আপনার কান্না সহ্য করতে পারি না। ও পয়গম্বর, কেন কান্না করতেছেন? নবী গো, আপনি কেন কাঁদেন? নবী ডাক দেয়া কয়, সাহাবী, আমিও তো তোমার মতো একটা এতিম সন্তান। আমি নবীরও মা নাই, বাবা নাই, আমি নবীও এতিম সন্তান। তবে সাহাবী, আমি নবী আরো কঠিন এতিম। আমি নবী কেমন এতিম জানো? আমি নবী কোনদিন আমার বাবারে দু চোখে দেখি নাই। বাবার চেহারাটা কেমন আমি নবী জানি না। আমি নবী বাবা ডাকের মধ্যে যে কি মজা তা বলতে পারি না, কারণ বাবারে কোনদিন বাবা বলে ডাক দিতে পারি নাই। ওই মায়ের গর্ভে থাকা অবস্থায় আমার বাবা আমারে ছেড়ে দুনিয়া থেকে চিরবিদায়। বাবারে কোনদিন দেখি নাই, বাবার হাত ধরে খেলাধুলা করতে পারি নাই, বাবার কোলে উঠতে পারি নাই। মা মাত্র 6 বছর বয়সে আমার এতিম বানায় দুনিয়া থেকে চলে গেছে। 6 বছর বয়সে মা আমার আইকে দুনিয়া থেকে চিরবিদায়। একমাত্র অভিভাবক ছিল দাদা আব্দুল মুত্তালিব। 8 বছর বয়সে আমার দাদা আব্দুল মুত্তালিব আমাকে ছেড়ে বিদায় হয়ে গেছে। আমি নবী এতিম, রাস্তায় বসে বসে কত কেঁদেছি। আমারও মন চায় আমি যদি মায়ের একটু খেদমত করতে পারতাম, যদি বাবার একটু খেদমত করতে পারতাম। যেহেতু তোমার মতো এক এতিম সন্তান আমি, এই জন্য তোমার মা বাবার কথা শুনে আমি নবীরও মা বাবার কথা মনে পড়ে গেছে। আমি নবীরও বড় মায়া লাইগা গেছে, এজন্য নবীর চোখ বেয়ে পানি পড়তেছে। নবী এবার সাহাবীকে সান্ত্বনা দিয়ে বলে, এতিম সন্তান
সন্তান সাহাবী, শোনো, তোমার মতো যারা এতিম, যারা মা হারাইছে, বাবা হারাইছে, মা হারা বাবা হারা এতিম হয়ে গেছে, এখন বুঝে না আগে, এখন বুঝে আসছে মা বাবার খেদমত করতে মন চায়, তবে মা বাবা কবরে চলে গেছে, ওই এতিম সন্তানদের জন্য আল্লাহ পাক সন্তানদের 5টা কাজ রেখেছে। এতিম সন্তানেরা যদি দুনিয়াতে বৈশা 5টা কাজ করে, এই 5টা কাজ করতে দেরি আছে, আল্লাহ পাক তাদের মা বাবার কবরে খেদমত আর শান্তি পৌঁছাইতে দেরি না। সুবহানাল্লাহ। কয়টা কাজ? 5টা। কয়টা? 5টা। বলবো? বলেন। কষ্ট হয় আপনাদের? না। ছেড়ে দিব? না। শুনবেন কিছুক্ষণ আরো? অনেকেই আছেন হয়তো এখানে মা নাই বাবা নাই, আমি যদি কষ্ট করে একটু দেখতে চাই ময়দানের কার মা নাই, কার বাবা নাই, অথবা মা বাবা দুইজনই নাই, একটু হাত উঠে কি দেখাবেন? আহা, অধিকাংশ মানুষ মা হারা বাবা হারা, কেউ মা বাবা উভয়জন হারা। আপনার জন্যই নবী আমার এবার সাহাবীকে বয়ান করতেছে। এই সাহাবী, তোমার মতো এতিম সন্তান যারা নিজ হাতে আব্বাকে কবরে দাফন করে রাখছে, নিজ হাতে আম্মাকে কবরে দাফন করে রেখে আসছে, কত সন্তান রাতের বেলা বাড়িতে যায়, বাড়ি যাইয়া আব্বা আম্মার অপেক্ষায় থাকে, দরজা খুলবে কিন্তু খোলে না। মা কি জিনিস, বাবা কি জিনিস, যাদের হারাইছে এখন টের পাইতেছে, হারানোর আগে বুঝে আসবে না মা আর বাবা কত দামি সম্পদ। আমার ছোটবেলার এক বন্ধু, তার মা হারা ফেলাইছে, ওই আল্লাহর বান্দিটা আমার অনেক খেদমত করেছে। ছোটবেলা মাদ্রাসা বন্ধ হলে বেশিরভাগ সময় তাদের বাড়িতে কাটাইতাম, অনেক আদর আপ্যায়ন আমারে করেছে, নিজের সন্তানের মতো আমাকেও দেখেছে। মারা যাওয়ার 1 মাস পূর্বে আমাকে বলেছিল, বাজান শরীরটা বড় খারাপ, মনে হয় বাঁচবো না। আমার কথা, আমার দাবি, তুই আমার জানাজাটা পড়াবি। গত নভেম্বরে মারা গেছে, মাহফিলের ব্যস্ততার কারণে, মাহফিলের কারণে জানাজাটা পড়াইতে পারি নাই। মারার 1 সপ্তাহ পরে বন্ধু আমাকে টেলিফোন করে, হঠাৎ করে তাকে দেখি অপর পৃষ্ঠ থেকে কান্নার আওয়াজ। ডাক দিয়ে রাগের সাথে বললাম, এত কান্না কেন করো, এত কান্দা না গেলে কি? আজকে তোমার মা গেছে, আরেকদিন আমার মা যাবে, দুনিয়ার কারো মা হয়তো থাকতে পারবে না, সবার মা বাবা তো একদিন না একদিন যাবে, এত কান্না কেন করো পাগলের মতো? হাউ মাউ করে কান্না করে বলে, তোমার মা আছে, তুমি বুঝো না, মা যে কত বড় জিনিস এখন হারে হারে টের পাইতেছি। অটো চালায়, অটো ড্রাইভার, রাতের যতটা বাঁচতই না কেন, মা থাকতে আমি অটো নিয়ে যখন বাড়ির দরজায় চলে যাইতাম, অটোর হরেন শোনার সাথে সাথে সর্বপ্রথম আমার মা আমার দরজা খুইলা বাইর হয়ে আসা, প্রথমেই প্রশ্ন করত, বাবা এত রাত্র করে কেন বাড়িতে ফিরো? আমার অটোর আলোটা ঘরের দরজায় পড়ার সাথে সাথে মা আমার দরজা খুইলা এসে বের হইত আর বলতো, কেন এত দেরি হয়েছে রে বাজার, এত দেরি করে বাসায় কেন ফিরো? 1 সপ্তাহ হয়ে গেল, আজকে 1 সপ্তাহ হয়ে গেছে মা আমার কবরে চলে গেছে। আমিও তো অটো নিয়ে বাড়িতে যাই, কিন্তু আর কেউ নাই আমার জিজ্ঞাসা করার মতো, কেন এত দেরি করে বাসায় ফিরো? মায়েরি মরণের সময় কেন্দ না রে মন, অসময়ে
কান্দিলে আর কি হবে এখন, অসময়ে কান্দিলে আর কি হবে এখন। মাগো মা কোথায় যাও মায়া আমায় ছেড়ে, বাঁশের পালকিতে চহিরা মাগো, একবার ফিরে তাকাও না মা, একবার ফিরে তাকাও না মা, কেমন আছে তোমার বাঁচা ধন সময়ে, কান্দিলে আর কি হবে এখন, অসময়ে কান্দিলে আর কি হবে এখন। মরার পরে আর কান্না করলে কোনো লাভ নাই, মরার আগে মর্যাদা দিতে হবে মা বাবার। এ যুবক, যার মনে নাই এখনো বুঝবা না, ময়দানে তোমার ডানে বামে তাকাও, মা হারা বাবা হারা সন্তান গুলার কলিজাটা যেন ফেটে যায়। মা শব্দটা যে কত মধুর এখন টের পাইতেছে। কত সন্তান ঈদের নামাজ পড়ানোর পর কাছে আইসা কান্না করে, হুজুর ঈদের দিন মন চায় না ভালো কাপড় পরতে, মন চায় না ভালো খাইতে, কেন রে বাবা? গত ঈদে বাবা আমি একসাথে যাই নামাজ লইয়া ময়দানে আসছি, আজকে বাবা নাই। একসাথে মার্কেট করছি, আজকে বাবা নাই। বাবা মাকে সালাম করে বাড়ি থেকেও তারপরে ঈদের নামাজ পড়ার জন্য আসছি, আজকে সেজে গুজে সালাম করব, মা দুঃখনি আমার নাই, কলিজাটা ফেটে যায়। মা হারাইলে বোঝা যায় মা কি জিনিস, বাবা হারাইলে বোঝা যায় বাবা কি জিনিস। এজন্য মা হারা বাবা হারা সন্তান যারা মা বাবারে কবরে রাইখা আসছেন, ওই মা হারা বাবা হারা এতিম সন্তানদের জন্য যদি আপনার মা বাবার খেদমত করতে চান, যদি মন চায় মায়ের কবরে একটু শান্তি পৌঁছাইতে, যদি মন চায় বাবার কবরে একটু শান্তি পৌঁছাইতে, নবী বলে সাহাবী এমন 5টা কাজ আছে যেই 5টা এতিম সন্তানেরা দুনিয়ায় বসে করতে দেরি আছে, আল্লাহ পাক তাদের মা বাবার কবরে শান্তি পৌঁছাইতে দেরি নাই। সুবহানাল্লাহ। 1 নম্বর কাজ নবী আবার বলে সাহাবী, এতিম সন্তানেরা দুনিয়াতে বৈশা বৈশা 1 নম্বর কাজ করবে, বেশি বেশি করে মা বাবার জন্য দোয়া করবে, দোয়া করবে, দোয়া করবে। কোন দোয়া করবে? আপনার নিজের থেকে বানায় কোনো দোয়া করার দরকার নাই, আল্লাহ নিজেই দোয়া শিখায় দেয়। ওয়াকুর রব্বিনা হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এরে নবাবগঞ্জের যুবক ভাই আমার, এ মা বাবার সন্তানেরা, আল্লাহ পাক কেন সন্তানের দোয়া শিখায় দিব? কারণ আল্লাহ জানে দুনিয়ার সন্তানেরা মা বাবার কষ্ট যদি নাও বুঝতে পারে, আল্লাহ তো জানে একটা মা তার সন্তানের নিয়ে কত কষ্ট করে, একটা বাবা তার সন্তানের লালন পালন করতে যে কত কষ্ট করে। 10 মাস 10 দিন একটা মা কোলের মধ্যে, পেটের মধ্যে একটা জীবিত সন্তান নিয়ে চলাফেরা করে। ওই সন্তানটা শুধু মায়ের উদরের মধ্যে, মায়ের পেটের মধ্যে থাকেই না, বরং মাকে কত লাথি যে মারে। অনেক সময় দেখবেন মা সহ সবাই খানা খাইতে বসছে, মা খানার প্লেটটা রাইখা উপরে যা হাঁটতেছে, খানার প্লেট রাইখা দিছে কেন? মা খাইতে বসছে, অমন সময় পেটের সন্তান পেটে লাথি লাগা দিছে। যন্ত্রণায় মা
খাবারের লোকমার মুখে দিতে পারে না। মা এবার যন্ত্রণায় পাগলের মতো ব্যথায় হাঁটতেছে, কাউরে বুঝাইবার নাই, কাউকে বলার নাই। গভীর এই রাতে শীতের মধ্যে সবাই লেপ কম্বল গায়ে দিয়া ঘুমাইতেছে। মা আমার বারান্দায় বারান্দায় হাঁটতেছে, কারণ মাও শুইতে গেছে, সন্তান পেটের মধ্যে লাথি লাগাইয়া দিছে। যন্ত্রণায় মা আর ঘুমাইতে পারে না। মা এবার বারান্দায় বারান্দায় হাঁটতেছে, কাউরে বলার নাই, বুঝাইবার নাই। আল্লাহ জানে একটা মা তার সন্তানের নিয়ে কত কষ্ট করে। এজন্য আল্লাহ নিজে দোয়া শিখায়, এ সন্তানেরা মা বাবার জন্য দোয়া করে ঋণ শোধ করতে পারবা না। আমি আল্লাহর দেওয়া দোয়াটা তুমি বলো, তুমি বলো, আল্লাহ আমার মা বাবা কষ্ট করে লালন পালন করছে, কিন্তু আমার কষ্ট হইতে দেয় নাই। ছোট্টবেলা একটা মা, রাতের বেলা সবাই তো ঘুমায়, মা বারবার বারবার ঘুম ভেঙে সন্তানের কাপড় পরীক্ষা করতেছে, হাত দিয়া দেখতেছে সন্তান প্রস্রাব করে দিছে কিনা, প্রস্রাবের মধ্যে আমার সোনামণি শুয়ে আছে কিনা, ঠান্ডা লেগে যাবে। মা বারবার এক রাতে এক একটা সন্তানের 5-6 বারো মা কাপড় পাল্টায় আবার নতুন কাপড় পরায়া দেয়। সবাই তো আমরা আরামে ঘুমাই। আমার একটা ছোট্ট সন্তান হয়েছে, আমার মেয়েটা হয়েছে গত অক্টোবরে। ওই অক্টোবরে সন্তানটাকে দেখার জন্য আমি 2 দিনের বাচ্চা যখন দেখার জন্য যাই, ওই সময় একটা বন্যা হয়েছিল, তখন কারেন্ট ছিল না। আমার শ্বশুর বাড়ির এলাকায় কারেন্ট নাই, কারেন্ট নাই। সফর করে গিয়েছি, অনেক কষ্ট করে গেছি, রাতের বেলা একটু ঘুমাবো, আরাম করব। কারেন্ট না থাকার কারণে শোয়ার মতো কোনো পরিস্থিতি নাই। যেহেতু 3 দিন ধরে কারেন্ট নাই, কোনো চার্জার ফ্যানেরও ব্যবস্থা নাই। এজন্য আমি চিন্তা করলাম ফ্লোরের মধ্যে শুইলে হয়তো একটু ঠান্ডা লাগবো। ফ্লোরে শুইতে গেছি, আমি আমার শোয়ার জায়গাটা বেছে নিচে দিই। এমন সময় তাকায় দেখে আমার স্ত্রী তার এই সন্তান 2 দিনের বাচ্চা কোলে নিয়া দিনা এরকম ভাবে হাতে দোল খাওয়াইতেছে। অন্তরের ভিতরে লাগলো 10 মাস 10 দিন পর্যন্ত পেটের মধ্যে নিয়ে কষ্ট করছে, এরপরও এখন সন্তানের ঘুমের জন্য সে ব্যস্ত আছে, আর আমি আমার ঘুম নিয়ে ব্যস্ত আছি। আমি ডাক দিয়ে বললাম, দাও দাও সন্তানটা আমার কোলে দাও, দেখি আমি একটু দোল খাওয়ায় ঘুম লাগাইতে পারি কিনা। তুমি একটু ঘুমাও, দেখো ঘুমাইতে পারো কিনা। 5 থেকে 10 মিনিট যখন মাত্র 3 থেকে 3.5 কেজির এই বাচ্চাটারে নিয়ে আমি হাতের মধ্যে নাড়াচাড়া করলাম, তাকে দেখে 2টা বাজু আমার ধরে গেছে, ব্যথা লাইগা গেছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে আরম্ভ করলো। মাত্র 2-4-5 মিনিট এই বাচ্চাটারে নিয়ে দোল খাওয়ায় আমার হাতগুলো ব্যথা হয়ে গেছে। এই সন্তানটারে তো মা সারাদিন কোলের মধ্যে নিয়ে এইভাবে দোল খাওয়ায়, যখনই কান্না করে তখনই দোল খাওয়ায়, তাহলে মায়ের কি অবস্থা। আর মনে মনে চিন্তা করলাম, এই 2024 সালের এই ডিজিটাল যুগে সন্তান পালতে যদি আমাদের এত কষ্ট হয়, আমাদের মা আমাদেরকে যখন লালন পালন করেছে, বাংলাদেশ ওই প্রত্যন্ত গ্রাম অঞ্চলে তখন কারেন্টও ছিল না, ফ্যানের আশা করাও যাইতো না, হাত পাকার বাতাস করতে হইতো, বিদ্যুৎ ছিল না, হ্যারিকেন ল্যাম্প কপি জ্বালাইতে হইতো। এই 24 সালে বাচ্চা বালা যদি আমাদের এত কষ্ট, আমার মা বাবা আমার নিয়ানারি কত কষ্ট করেছে, কি করব। মা বাবার জন্য চোখের পানি পড়তেছে, সাথে সাথে দোয়া করলাম, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, মা বাবা যেমন আমাদেরকে কষ্ট করে সুখ দিয়েছে, নিজেরা কষ্ট করেছে, আল্লাহ আমার মা বাবারে কষ্ট দিয়েন না, আপনিও মা বাবারে সুখ দিয়েন। আল্লাহ এটাই শিখায় দেয় গোলাম, তুমি আমি আল্লাহর কাছে বলো। আল্লাহ রাতের বেলা মা ভিজা জায়গায় শুয়া আমাদেরকে সুখ
শুকনা জায়গায় শুয়াইছে, আল্লাহ কবরের ওই মাটির ভিজা জায়গায় মা বাবার শুয়ায় না। আল্লাহ তুমি মা বাবার জান্নাতের শুকনা বিছানায় শোয়াও। শুধু জুমার দিন ইমাম সাহেব রব্বির হামহুমা বলবে আর আপনি সাথে সাথে আমিন বলবেন, এমনটা নয় রে বাবা। আপনিও বলেন, শুধু জুমার দিন নয়, দোয়ার মধ্যে নয়, যে কোনো সময় ঘরের মধ্যে হাঁটতেছেন, মায়ের স্মৃতি মনে পড়ে গেছে, এই চেয়ারে বসে আমার মা আমার মুখে খাবারের লোকমা উঠে দিত, এই চেয়ারে বসেই তো আমার মা মনে কত আদর করে মাথা স্মৃতি করে মাথাটা আশ্রয় দিত। আমার মা এই কাটে বইসাই তো আমারে ঘুম পাড়াইতো। স্মৃতি মনে পড়ে গেছে মায়ের, তো পড়েন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মা যেমন আরামে আমার এই খাটের মধ্যে বসায় ঘুম পাড়াইছে, জান্নাতেও আপনি জান্নাতের খাটে আমার মারে ঘুম পাড়ায়। আমার মা যেমন এই চেয়ারে বইসা আমার মুখের মধ্যে খাবারের লোকমা উঠে দিছে, আল্লাহ আপনি জান্নাতের খাবারের লোকমা আমার মায়ে উঠা দেন। বাগান দিয়ে হাঁটতেছেন, একটা গাছ দেখা বাবার স্মৃতি মনে পড়ে গেছে। আমার বাবা এই গাছ আমার জন্য লাগায় গেছে, আজকে গাছের ফল খাইতেছি, বাবা আমার কবরে ঘুমায়। সাথে সাথে বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমার বাবা যেমন আমার সুখের দিকে তাকাইয়া আমার জন্য গাছ লাগায় গেছে, ফল গাছ, আল্লাহ জান্নাতে আমার বাবার জন্য আপনি ফল গাছের ব্যবস্থা করে দেন। আল্লাহ নবী বলে, দুনিয়ার এতিম সন্তানেরা মা বাবার জন্য এমন দোয়া যদি পড়ো, মা বাবার নেককার সন্তানেরা মা বাবার জন্য এমন দোয়া পড়তে দেরি আছে, আমার আল্লাহ ওই মা বাবার সন্তানের, ওই সন্তানের মা বাবার কবরে শান্তি পৌঁছাইতে দেরি না। দুই নম্বরে নবী আমার বলে ওয়াল ইস্তিগফারু লাহুমা, সন্তানেরা দুনিয়াতে এমন এমন আমল করবা, এমন এমন কাজ করবা, যেই কাজের মাধ্যমে, যে আমলের মাধ্যমে মা বাবার গুনাহ ক্ষমা হবে, মা বাবার আমল নামায় সওয়াব পৌঁছবে। যেমন সদকায়ে জারি একটা আমল, সদকায়ে জারি একটা আমল, ওই সদকায়ে জারিয়ার আমলের কারণে মা বাবা কবরের মধ্যে বসে শান্তি পাবে, আবার সদকায়ে জারিয়ার আমলের মাধ্যমে মা বাবার গুনাহ ক্ষমা করো। যেমন এলাকায় জনকল্যাণমূলক কাজ করলেন, রাস্তা নির্মাণ করে দিলেন মানুষের উপকারের জন্য, পোল কালভার্ট ব্রিজ ইত্যাদি নির্মাণ করে দিলেন, মানুষের উপকারের জন্য একটা টিউবওয়েল লাগায় দিলেন, মানুষেরা ওই টিউবওয়েল থেকে পানি পান করবে। যতদিন পানি পান করবে অন্তর থেকে দোয়া আসবে। দোয়া যদি মুখে নাও করে, এই পানি পান করার কারণে কলিজা ঠান্ডা হবে। আল্লাহ পাক আপনার মা বাবার কবরে কলিজা ঠান্ডা করে দিব। নবী আমার বলে, দুনিয়ার সন্তানেরা দুনিয়াতে বৈশা বৈশা যদি মা বাবার জন্য এমন আমল করে, ওয়াল ইস্তিগফারু লাহুমা, সদকায়ে জারিয়ার মতো পাওয়ারি আমল করে, আল্লাহ পাক কবরের মধ্যে মা বাবার কবরে আযাব মাফ করে দেয়। সন্তানের আমলের কারণে আল্লাহ পাক কবরের মধ্যে মা বাবার কবরে শান্তির ব্যবস্থা করে দেয়। আল্লামা জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি, যুগ শ্রেষ্ঠ ওলি আল্লামা জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি কোন একদিন রাতের বেলা তার এলাকায় তার ঘরের মধ্যে ঘুমাইতেছে, হঠাৎ করে তাকাইয়া দেখে স্বপ্ন যুগে তার এলাকার কবরস্থানের মানুষগুলারে দেখা যায়। সমস্ত কবরস্থানের মানুষগুলা কবরে ঘুমায়, স্ব কবরের মধ্যে সবাই ঘুমাইতেছে, তবে এক লোক কবরের মধ্যে দাঁড়ায় হাউমাউ হাউমাউ করে চিৎকার করতেছে। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, এলাকার ভাই আমার, এই কবরের মধ্যে তুমি কেন হাউমাউ করে চিল্লাইতেছ? সবাই কবরবাসীরা ঘুমাইতেছে, তুমি কেন কান্নার আওয়াজ দিতেছ? আল্লাহর বান্দা ডাক দেয়া কয়, আল্লাহর ওলি গো,
দুনিয়াতে গুনাহ করেছি, আমার কবরে আজকে আযাবের ব্যবস্থা হয়ে গেছে। এখন আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ ক্ষমা করে না। আল্লাহর ওলি বলে এখন আর আমল করার সুযোগ নাই, ক্ষমা চাওয়ার সুযোগ নাই। তবে একটা পদ্ধতি আছে, দুনিয়া থেকে তোমার কোনো সন্তান নাই, ওই সন্তানেরা যদি নেক আমল করে, সদকা জারিয়া করে, আল্লাহ পাক সন্তানের আমলের বিনিময়ে মা বাবার কবরে আযাব মাফ করবে, মা বাবার কবরে শান্তির ফয়সালা করবে। এলাকার লোকটা ডাক দেয়া কয়, আল্লাহর ওলি গো, দুনিয়াতে আমার কোনো ছেলে সন্তান নাই, একটা মাত্র মেয়ে সন্তান। তবে ওই মেয়ে সন্তানটা অন্যত্র বিয়া দিয়া দিছে, দিন শিখাইতে পারি নাই, জামিয়া আরাবিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার মতো মাদ্রাসায় পড়াইতে পারি নাই, কোরআনের জ্ঞান শিখাইতে পারি নাই, এজন্য মেয়েটাও বড় খারাপ চরিত্রের অধিকারী হয়ে গেছে। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি ডাক দেয়া কয়, কবরওয়ালা এ ভাই বলো, তোমার মেয়ের ঠিকানাটা বলো না, কোন জায়গায় মেয়েটার বিয়া দিছো? আল্লাহর বান্দা ঠিকানা বলে দেয়। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি সকালবেলা ঘুম থেকে ওঠার পর ওই মেয়ের ঠিকানায় দৌড়ে যায়, ওই এলাকায় যায়, বলে ও এলাকাবাসী, এমন একটা মানুষ যার একটা মেয়ে এলাকায় বিয়ে দিচ্ছে, তোমরা চিনোনি? এলাকার সবাই ডাক দেখায়, হুজুর তার সন্ধান কেন আপনি চান? ওই মেয়েটা বড় খারাপ, ওই মেয়েটার চরিত্র বড় খারাপ, উগ্র মেজাজি। আল্লাহর ওলি বলে, তার চরিত্র আমি জানতে চাই না, আমি তার সন্ধান চাই, বলো না কোথায় পাওয়া যাবে? বলে যান যান, ওই নদীর ঘাটে গোসল করতেছে, ওখানে যা পাবেন। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি নদীর ঘাটে যায়, পর্দার সাথে মেয়েটাকে সালাম দেয়, আম্মা জান, অমুক কবরের মধ্যে তোমার আব্বাকে কি দাফন করে রেখে এসেছ? মেয়েটা ডাক দেয়া কয়, হ্যাঁ হ্যাঁ, বহু বছর আগে আমার আব্বাকে ওই কবরের মধ্যে দাফন করে রেখে এসেছি। আল্লাহর বান্দাটা এবার ডাক দেয়া বলে, আম্মা জান, আমি নিজ চোখে দেখেছি তোমার বাবার কবরের আযাব, তোমার বাবা কবরের মধ্যে বড় অশান্তিতে আছে। আম্মা জান, তোর দুইটা পায়ে ধরি, বাবার জন্য একটু সদকায়ে জারিয়া করো, বাবার জন্য একটু নেক আমল করো, বাবার জন্য একটা আমলের রাস্তা খোলো, কোনো না কোনো আমল নেক আমল উসিলা বাবার জন্য করো। আম্মা জান, বাবা কবরের ভিতরে বড় অশান্তিতে আছে। মেয়েটা রাগ করে নদীর ঘাট থেকে পানি নিয়ে এবার আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদির গায়ে মেরে দেয়। জান জান জান, আমারে নসিহত করার দরকার নাই, যার যার অবস্থা তার তার, আমি কারো জন্য কোনো আমল টামল করতে পারবো না। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি সরে যায়, পানিটা মাটির মধ্যে পড়ে যায়। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি রাতের বেলা যাইয়া পরের দিন ঘুমায়, মনক্ষুণ্ণ হয়ে ঘুমায় পড়ে। আবারও রাতের বেলা স্বপ্ন দেখতে পায়, ওই কবরের মানুষগুলারে, সব মানুষগুলা কবরের মধ্যে ঘুমাইতেছে। ওই মানুষ যে গত রাত্রে ওই কবরের মধ্যে হাউমাউ হাউমাউ করে কান্না করেছে, আজকে আল্লাহর বান্দাটা কবরের মধ্যে হাউমাউ করে কান্দে না, বরংস কবরে দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি ডাক দেয়া কয়, ভাই আমার, তুমি তো বলেছো দুনিয়াতে তোমার মেয়ে ছাড়া আপন কেউ নাই, আর তোমার আমলের দরজাও বন্ধ। আমি তোমার মেয়েকে অনেক অনুনয় বিনয় করে একটু আমলের কথা বলেছি, মেয়েটা আমল করে নাই, বলে রাগ করে উল্টো আপনার গায়ে পানি মারছে। হা হা, তোমার মেয়েটা রাগ করে আমার গায়ে পানি মারছে, বলে আমার মেয়ের ওই পানি মারাটাই আমার নাজাতের উসিলা হয়েছে। ও আল্লাহর ওলি কেমনে জানে আমার মেয়ে রাগ করে আপনার গায়ে যে পানি মেরেছিল, ওই পানিটা আপনার গায়ে না পড়ে নিচে পড়ে গেছে। ওই জায়গায় একটা গর্ত ছিল, ওই গর্তের মধ্যে একটা পিপিলিকা ছিল, পিপিলিকাটা গর্ত থেকে বের হইতে পারতেছিল না। পিপিলিকাটায় পিপাসায় বড় কাতর হয়ে গেছে, পানি পান করা বড় প্রয়োজন ছিল। উপরের দিকে জিহ্বা দিয়ে মুখ হা করে তাকায় ছিল, পিপিলিকার প্রাণ যাবে যাবে অবস্থা। আমার মেয়ে পানি মারার সাথে সাথে
এক ফোঁটা পানি যা ওই পিপিলিকার গায়ের মধ্যে পড়ে যায়, পিপিলিকার মুখের মধ্যে পড়ে যায়। পিপিলিকাটা পানি পান করে যখন তার কলিজা ঠান্ডা হয়ে যায়, পিপিলিকা আল্লাহ পাকের কাছে দোয়া করতে আরম্ভ করে, ও দয়ার মালিক আল্লাহ, আমারে পানি পান করাইয়া যে মৃত্যু নামক বিপদ থেকে বাঁচা দিছে আল্লাহ, যার মাধ্যমে যার কারণে পানি পান করতে পারলাম, আল্লাহ তারে তুমি বিপদ থেকে বাঁচায় দাও, আল্লাহ তার আত্মীয় স্বজনকে তুমি বিপদ থেকে বাঁচায় দাও। ওগো আল্লাহর রাসূল জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি আমার মেয়ের অনিচ্ছা সত্ত্বেও একটা ভালো কাজের বিনিময়, আমার মেয়ের অনিচ্ছা সত্ত্বেও একটা ভালো কাজের কারণে আল্লাহ পাক পিপিলিকার দোয়াটা কবুল করে। ওই মেয়ের আত্মীয় হিসাবে আমি সবচেয়ে বড় বিপদে আছি, আল্লাহ পাক আমার মেয়ের নেক আমলের কারণে অনিচ্ছা সত্ত্বেও একটা নেক আমল করেছে, পিপিলিকাকে পানি পান করাইছে, আল্লাহ পাক পিপিলিকার দোয়া কবুল করে আমার কবরে আযাব মাফ করে আমার কবরে শান্তির ফয়সালা করে দিয়েছে। নবাবগঞ্জ পূর্ব মেলেঙ্গা এলাকার মুসলমান ভাই আমার, ময়দানে অনেক সন্তান, যার মা নাই যার বাবা নাই, অনেকেই হাত উঠায় দেখাইছেন আপনারা বড় এতিম, আপনাদের জন্যই নবীর ওয়াজ ওয়াল ইস্তিগফারু লাহুমা, মা বাবার কবরে যদি খেদমত পৌঁছাইতে চাও, মা বাবার গুনাহ যদি ক্ষমা করতে চাও, যেই মা সব সময় তোমার চিন্তা করত, যেই বাবা সব সময় তোমার চিন্তা করত, ওই মা বাবার কবরে যদি একটু খেদমত পৌঁছাইতে চাও, 2 নম্বর কাজ, মা বাবার জন্য সদকা জারিয়া করো, এলাকার মধ্যে জনকল্যাণমূলক কাজ করে দাও, এলাকার মানুষের জন্য একটা মসজিদ তৈরি করে দাও, এলাকার মানুষের জন্য একটা মাদ্রাসা তৈরি করে দাও, এমন এমন আমল করো যে আমলের মাধ্যমে সব সময় সওয়াবটা জারি থাকবে। যেমন একটা মসজিদ করে দিলে মসজিদে মানুষ যতদিন নামাজ পড়বে সওয়াবটা ততদিন থাকবে। আপনি মরে গেছেন, আপনার কবরে যাবে, বাবার জন্য বানাইছেন, বাবার কবরে যাবে। মাদ্রাসা করে দিলেন, একটা কোরআনের ছাত্ররে হাফেজ বানিয়ে দিলেন, একটা কোরআনের ছাত্ররে আলেম বানিয়ে দিলেন, অথবা হাফেজ আর আলেম হওয়ার পিছনে আপনি কোনো অবদান রাখলেন, ওই ছাত্র যতদিন আমল করব, ওই ছাত্র যতদিন মানুষকে কোরআন আর হাদিসের কথা শুনাইব, ওই মানুষগুলাও যত আমল করব, তাদের থেকে শুনে অন্য মানুষ যত আমল করব, এইভাবে আমলের একটা ফ্যাক্টরি, ওই আমলের ফ্যাক্টরির সকল সওয়াবগুলো আপনার আব্বা আম্মার কবরে আল্লাহ পৌঁছায় দিবে। অপূর্ব মেলেঙ্গের মানুষ, কার জানি আব্বা নাই, কার জানি আম্মা নাই, ওই আব্বা আম্মার কবরে খেদমত পৌঁছানোর আশায়, আব্বা আম্মার কবরে একটু শান্তি পৌঁছাইনে আশায়, আব্বা আম্মার একটু খেদমত করার আশায়, আব্বা আম্মার গুনাহ মাফ করার আশায় আজকে আপনাদের জন্য বড় সুবর্ণ সুযোগ, এই জামিয়া আরাবিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা এবং এতিমখানা, এই জায়গায় অনেক এতিম সন্তান আছে, যারা এতিম, যাদের বড় এতিম আল্লাহ পাকের কাছে বড় দাও। আমার নবীও বড় এতিম ছিল, এজন্য আমার নবী এতিমের বড় গুরুত্ব দিয়েছে। ওই এতিম সন্তান অনেক সময় মাদ্রাসা বন্ধ হয়ে গেলে সব ছাত্ররা বাড়িতে চলে যায়, ওরা মাদ্রাসার এক কোনায় বসে বসে কান্না করে, যাওয়ার মতো কোনো জায়গা নাই, থাকার মতো কোনো জায়গা নাই, ওদের যাওয়া থাকার একমাত্র জায়গা হলো মাদ্রাসার ঠিকানা। যখন পড়ছি তখনও দেখেছি, যখন পড়াইছি তখনও দেখেছি, কত সন্তান মনে দুঃখ নিয়ে ছুটির সময় বাড়িতে যায় না, দুঃখ নিয়ে মাদ্রাসায় কাটায় দেয়, মাদ্রাসায় বন্ধের সময় কাটায় দেয়। এ বাবা, কেন মাদ্রাসায় যাও, কেন বাড়িতে যাও না? সব সন্তানেরা ছুটি পাইলে বাড়িতে যাওয়ার জন্য পাগল, তোমরা কেন যাও না? চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমাদের যাওয়ার কোনো ঠিকানা নাই, আমাদের মা নাই, আমাদের বাবা নাই, আমাদের যাওয়ারও কোনো ঠিকানা নাই। ওই এতিম সন্তানদের যাওয়ার ঠিকানা হলো একমাত্র জামিয়া আরাবিয়া মদিনাতুল
উলুম মাদ্রাসার মতো মাদ্রাসা, ওরা মাদ্রাসাই থাকে, মাদ্রাসাই খায়, ওদের ঠিকানা মাদ্রাসায়। এজন্য একটা এতিম সন্তানের জন্য যদি আর হাফেজ হওয়ার পিছনে অবদান রাখা, ওর জন্য যদি থাকার একটু জায়গা করে দিতে পারেন, ওর জন্য যদি খাবারের একটু জায়গা করে দিতে পারেন, আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে, এই সন্তান যত নেকা আমল করব, এই নেকা আমলের সওয়াবের একটা অংশ আল্লাহ পাক আপনার আব্বা আম্মার কবরের মধ্যে পৌঁছে দিব। পূর্ব মেলেং এলাকার মুসলমান, এ যুবক ভাই আমার, এ বৃদ্ধ বাবা, মাঠের অনেকেরই আব্বা নাই, অনেকেরই দেখেছি আম্মা নাই। গত বছর আপনাদের এই মাদ্রাসাটায় এসেছি, ভালো করে একটা থাকার পরিবেশও ছিল না। এবার মোটামুটি কোন রকমের একটা পরিবেশ হয়েছে, তবে ছাত্র অনুযায়ী এখনো পর্যন্ত সংকুলন হয় না, মাদ্রাসার জায়গার প্রয়োজন। কত আল্লাহর বান্দা আছে, জায়গা আছে, থাকার মতো কেউ নাই, জায়গা আছে, জায়গা দেওয়ার মতো কেউ নাই। এ মুসলমানেরা ভালো করে শুনবেন, গরিব রিকশা চালক এর জন্য যেমন শেষ থাকার জায়গাটা হলো 3.5 হাত মাটির ঘর, একই মাটি একই জায়গা। আপনি বড় জমিদার, আপনার অনেক জায়গা আছে, আপনি বড় টাকাওয়ালা, আপনার অনেক টাকা আছে, আপনি বড় পয়সাওয়ালা, আপনার টাকা পয়সার অভাব নাই, আপনার কিন্তু ভালো জায়গায় মাটি দিব না, আপনার থাকাও কিন্তু 3.5 হাত মাটির ঘর। তার মানে আপনি আমি সবাই, ধনী বলেন, গরিব বলেন, ছোট বলেন, বড় বলেন, নারী বলেন, পুরুষ বলেন, সবার ঠিকানা কিন্তু মাত্র 3.5 হাত জায়গা ছাড়া আর কিছু না। আর কোন জায়গাও আপনি নিয়ে যেতে পারবেন না। ওই 3.5 হাত জায়গার মধ্যে যদি একটু আরামে শুইতে চান, যদি একটু শান্তিতে শুইতে চান, যদি একটু আরামে থাকতে চান, তাহলে দুনিয়ার 3.5 হাত জায়গা একটা কোরআনের পাখির জন্য দিয়া দেন, দুনিয়ার কিছু জায়গা একটা কোরআনের ছাত্রের জন্য দিয়া দেন, দুনিয়ার কিছু জায়গা একটা কোরআনের ছাত্র হাফেজ আলেম হওয়ার পিছনে দিয়া দেন। আল্লাহ চাহে তো এই উসিলা করে আল্লাহ পাক আপনার ওই 3.5 হাত জায়গাটাকে আপনার চোখের দৃষ্টি যত দূর যায় তত দূর পর্যন্ত আল্লাহ প্রশস্ত করে দিব। এজন্য আমি মেলং এলাকার মুসলমানদের কাছে আবেদন করব, এই জায়গায় কি কোনো মা বাবার নেককার সন্তান আছে? যেই মা বাবার নেককার সন্তান মায়ের কবরে, বাবার কবরে একটু শান্তি পৌঁছানোর জন্য জামিয়া আরাবিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার এতিম ছাত্রদের জন্য একটু জায়গা দেয়া দিবেন, যে হুজুর আমি একটু জায়গা তাদের জন্য দিব। হয়তোবা দুনিয়াতে আজকে জায়গার জন্য আপনার বড় মায়া, কিন্তু জায়গা তো জায়গার জায়গায় পড়ে থাকবো, নিয়ে যেতে পারবেন না।